আচ্ছা, গত ক্লাসটায় আমাদেরকে যা হয়েছে, গত ক্লাসটায় আমরা মোমো নিয়েই করতে পারিনি, কারণ মোমোটা রানই করতে পারিনি কিছু স্লোর কারণে। ঠিক আছে, আজকে আমি শুধু মোমো প্লেয়ারটা ইনস্টল দিয়ে রাখছি, আর কোনো কিছু করি নাই। এখন হ্যাঁ, ওইখানে গিয়ে লিখবেন মোমো প্লেয়ার, তারপরে আসবে, আসার পরে দিয়ে দিবেন, ডাউনলোড দিয়ে ইনস্টল করে দেবেন। আচ্ছা, তো আমরা মোমো প্লেয়ারটা রান করি। আপনার পিসিতে জানি কি ব্লুস্টকের কি দেখলাম একটা, এইভাবে দেন খাস করে করে দিয়ে দিছি, ভালো হয়ে গেলে তো এসে বলবেন। এই যে ব্লুস্টক দিয়ে রাখছে, কে দিছে এটা? হ্যাঁ, গেম খেলে ওইটা আর এখন ওইটা আর এটার একই কাজ। ওই যে ব্লুস্টক দিছে না, ওই ব্লুস্টক দিয়ে ওই মোবাইলের গেম এখানে খেলে। হ্যাঁ, এটা সেম কাহিনী। হ্যাঁ, ওটার বেশি এক্সপার্ট। শিখতে হয় না, শেখাইতে হয় না। পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিয়ে ইয়েস দেন। বলে যে কোনো নিজের কম্পিউটার, নিজের ল্যাপটপের পাসওয়ার্ড নিজে জানা না, কয়েকে এটাই না। আচ্ছা, তাহলে আমাদের চালাইছি, যেটা প্রয়োজন ছিল এটা মুখ চালাইছি, দেখছেন? যেটা প্রয়োজন নাই এটা, হ্যাঁ, যেটা প্রয়োজন নাই এটা মুছে ফেলছি, আর যেটা প্রয়োজন এটা মুছে ফেলছি, আর যেটা প্রয়োজন নাই এটা রাইখে দিচ্ছি। এখন আমাকে এটাও মুছতে ফালাই দিচ্ছি, সমস্যা নাই, যে এখান থেকে নিয়ে নেব। স্টার বাটন হয়ে গেছে, আর কিছু করতে হবে না। ওইটা ওপেন করবেন, এই যে নিচেরটা, ওইটা না। শুধু পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, দেখেন এই যে আসলো। হ্যাঁ, ঠিক আছে, এখন হয়ে গেছে। এখন কি করব আমরা? এবার আমরা এখানে প্রথমে হচ্ছে কি করব, প্রথমে আমরা হচ্ছে এই যে একটা বাই ডিফল্ট থাকবে, এটাকে আমরা কি করব, এটা এইভাবে রেখে দিব, আর নয়তো এটা রিমুভ করে দিব, পরে আরেকটা খুলি। তো আমরা এরকম নতুন একটা খুলবো। তো নতুন একটা খোলার আগে কি করবেন, আপনি এই নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে অ্যান্ড্রয়েড 12 নিউতে দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন একটা মোমো প্লেয়ার আসছে। এখন এখানে একটা ক্লিক করে এটাতে চাইলে আপনি নাম দিতে পারেন, ডাবল ক্লিক করে। ধরেন আমি গেম খেলবো এটা দিয়ে, এর জন্য এখানে নাম দিলাম গেম 1। ঠিক আছে, অনেকগুলো খুলবে, এর জন্য 1 দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কিছু সেটিং করি, এটা কিছু সেটিং আছে, সেটিং করব। এটা চাইলে আপনি এখন ডিলিট করে দিতে পারেন, এই যে এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আপনি পিসিটা খোলার সময় একটা পাসওয়ার্ড দেন না, সেই পাসওয়ার্ডটা এটা। ঠিক আছে, তো আমরা কি করব, এই নিচে এসে এই সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর আমরা একটু নিচে নামবো। নিচে নামে এগুলো যা আছে সব ঠিক থাকবে, এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই। এই যে ট্যাবলেট মোড আছে, মানে হচ্ছে কি এই সাইজ, এই ট্যাবলেট মোডটা হলো এই যে এই সাইজের মোডটা। তো এখান থেকে আমরা মোবাইলের মোডে নিয়ে নিব, মোবাইলের এই সাইজের মোডে নিলাম। এরপর একটু নিচে নামবেন, বলছি মোবাইলের ভার্সন আসবে। তো এখান থেকে আমরা বেশিরভাগ ইউজ করবো স্যামসাং। ঠিক আছে, স্যামসাং ইউজ করবো। আর হচ্ছে কি আরেকটা ইউজ করতে পারেন, হচ্ছে কি এই স্যামসাং ইউজ করবো বেশি। এখান থেকে এই 5G গুলো নিতে পারেন, অথবা এই যে গ্যালাক্সি এইগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছি? তবে 5G গুলো ভালো, গ্যালাক্সি ইউজ করলেও কোনো প্রবলেম নেই। এরপর এটা হলো যে মোবাইলে যেমন টাইমিং নাম্বার থাকে, টাইমিং নাম্বার যদি চান চেঞ্জ করবেন, এখানে ক্লিক করবেন, এই র্যান্ডমে ক্লিক করবেন, আর চেঞ্জ হবে, না করলেও চলে। এবার একটু নিচে নামবেন, এই যে এনেবল রুট পারমিশন, এটা মাস্ট বি দিবেন। এটা আমাদেরকে বাধ্যতামূলকভাবে দিতে হবে। ঠিক আছে, কারণ আমরা বিভিন্ন অ্যাপসের একদম রুট যে ফাইল আছে ওই ফাইল আমাদের অ্যাক্সেস করতে হবে, এর জন্য আমরা এটা দিব। দেওয়ার পর আর তেমন কোনো চেঞ্জ নাই, আমরা জাস্ট শুধু সেভ সেটিং করে বের হয়ে চলে আসবো।
এবার আমরা কি করব, এই প্লেতে ক্লিক করব। প্লেতে ক্লিক করলে এখন এটা ওপেন হবে। ঠিক আছে, একটু এড করবেন। হ্যাঁ, এটা হইতেছে। এখানে কোথাও যেতে হবে স্যার? আর কোনো কাজ নেই। হ্যাঁ, ওটা ওদিকে রেখে দেন, সময় লাগবে। এখানে সেটিং এ চেঞ্জ করছেন। আচ্ছা, এবার মুভ প্লেটা রান হবে, একটু ওয়েট করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটিং করছি, এই হয়ে গেছে। ঠিক আছে, এই হলো আপনার মোমো প্লেয়ার। এটা আমাদের হচ্ছে মেইন কন্ট্রোল মোমো, আর এইটা হলো আমাদের একটা মোবাইল। এখন যদি আবার মনে করেন এখান থেকে আরেকটা নেই, এই যে নিউতে দেই, ইমুলেটরে দেই, এই যে আরেকটা হলো না, এটা প্লে করলে এরকম আরেকটা মোবাইল পাবেন। অর্থাৎ এই এক একটা কাজ হলো এক একটা মোবাইলের মতো কাজ করা। যদি চান নিছেন, দরকার নাই, তাহলে ডিলিট করে দিবেন। এই যে ডাস্টবিন, তারপরে কনফার্ম, এই যে ডিলিট হয়ে গেল। প্রথমটা ডিলিট হবে না, এই যে ডাস্টবিন দেন মরে রয়েছে। প্রথমটা ডিলিট করা যায়, কিন্তু এটা হইতে হচ্ছে না কেন? আচ্ছা, যাই হোক, প্রথমটা না হলে না হোক, ওটাকে রেখে দেন। ঠিক আছে, এখান থেকে কাজ করবো আমরা। আচ্ছা, এবার মিনিমাইজ করেন। এখন আমাদের এই হলো কি আমাদের একটা মোবাইল। অর্থাৎ এখন আপনি পিসিতে মোবাইলের সব ভার্সনে কাজ করতে পারবেন। মোবাইলে যে কাজ করতেন এখানেও সেম কাজ করবেন। তো প্রথমে কি করবেন, প্রথমে কিছু সেটিং চেঞ্জ করবেন। এই সেটিং এ চলে যাবেন। 1 নম্বর আমাদের যেটা কাজ হলো সেটা হলো লোকেশন গুলো অফ করে দিবে। অর্থাৎ আমরা এইটার ব্রাউজারে যে লোকেশন গুলো আছে, এই লোকেশন গুলো টোটালি অফ করে দিবে। একটু নিচের দিকে নামবো, নামার পরে এই যে লোকেশন, এই লোকেশনে ক্লিক করবো, এই ব্যাক হয়ে বেরোলাম। আরেকটা লোকেশন আছে, কালার্স টার্ন অন করতে বলে এটা অফ করে দিবেন, এই যে অফ হয়ে গেছে। এবার ইমার্জেন্সি, সেফটি এন্ড ইমার্জেন্সি যাবেন। এই যে ইমার্জেন্সি, এখানে ক্লিক করবেন। এটাও একটা লোকেশন, এটাও কি করবেন, অফ করে দিবেন। এটাও অফ করবেন, এটাও অফ করবেন। ঠিক আছে, এই হলো আমাদের কি ব্রাউজ, এই আমরা যে প্লেয়ারটা নিলাম, এই প্লেয়ারটা সেটিং। আর এরপরে যখন আমরা মনে করেন অনেকগুলো সাইট ভিজিট করলাম, যখন আমরা ব্রাউজারে সাইট ভিজিট করছি বা মোবাইলে সাইট ভিজিট করি, দেখবেন ক্র্যাশে গিয়ে কিন্তু রেকর্ড জমা হয়। এখন আপনি চাইতেছেন এই মোবাইলে যখন সাইট ভিজিট করছেন, ওই সাইটের ক্র্যাশের সবগুলো রিমুভ করে দিবেন। তো তখন আমরা কি করব, একটু নিচের দিকে নাম, একটু ইয়াতে যাবেন, অ্যাপসে যাবেন। এই যে অ্যাপসে যাওয়ার পর এই যে 12টা অ্যাপস এখানে অলরেডি ইনস্টল করা আছে, এখানে যাবেন। যাওয়ার পর এই যে ব্রাউজার, এই একটা ব্রাউজার আছে, ক্যামেরা আছে, এই আছে, ফাইল আছে। ঠিক আছে, একটু নিচের দিকে নামবেন। যেটা ইম্পর্টেন্ট, এই গুগলের এই তিনটা সবার আগে ক্লিয়ার করতে হবে। এইখানে যাবেন, তারপরে হচ্ছে কি করবেন, এই যে স্টোর অ্যান্ড ক্যাশে আসবেন। এবারে ক্লিয়ার ক্যাশ দিবেন, ক্লিয়ার স্টোর দিবেন, ওকে করবেন, ক্লিয়ার। দেখেন 0 হয়ে গেছে, দেখছেন? এবার এটা গেল, এবার ব্যাক করে আবার এটা দিবেন, এখানে ক্লিক করবেন, এই স্টোর অ্যান্ড ক্যাশে যাবেন। দেখেন এই যে 20 আর 40 আছে, এটা দেখবেন ডিলিট হবে, একটা ডিলিট হয়েছে। এবার আবার এটা দেন, ক্লিয়ার ক্যাশ করেন, ডিলিট করেন, এগুলো ডিলিট হয়ে যাবে। বুঝা গেল? এই গেল 2টা। এরপরে হচ্ছে আরেকটা দিবেন, এটাতেও যাবেন, সেম স্টোর অ্যান্ড যেতে যাবেন, এটা বন্ধ করবেন, এটা ক্লিয়ার করবেন, ওকে হয়ে গেল। এরপরে হ্যাঁ হ্যাঁ, সব দুটোই ডিলিট করে দিবেন। এগুলি তো আসলে মোবাইলেও করা যায়। হ্যাঁ, এটা মোবাইলই, এক কথায় মোবাইল। এবার ব্রাউজ করছেন, ব্রাউজারে কোনো কিছু কালেকশন হয়েছে, ওটাও ডিলিট করবেন। ব্রাউজারে যাবেন, স্টোরে যাবেন, ক্লিয়ার ক্যাশ দিবেন আর ক্লিয়ার স্টোর দিবেন, ওকে করবেন, দুটোই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই 4টা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা মাস্ট বি করতে হবে, আমাদের মাস্ট বি করতে হবে, না করলে হবে না। অ্যাপ সেন্টারেও যায় যদি থাকে, এগুলো ডিলিট করে দিতে পারেন। এগুলো করলে হলো সেফটির জন্য ভালো, না করলেও সমস্যা নাই, করলে ভালো। ঠিক আছে, বোঝা গেল? এই হয়ে গেছে, কাজ শেষ আমাদের। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, প্লে স্টোরে ঢুকতে হবে। এখানেও কিন্তু মেল আপনি চাইলে খুলতে পারবেন। ওই যে মোবাইলে যেমন মেল খুলছিলেন না, এখান থেকেও মেল খুলতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন, এই যে একটু নিচের দিকে ঢুকেন, এই যে গুগল যাবেন, ফোন নাম্বার না চাইলেই হয়, যাবেন, একটু ওয়েট করবেন, এই আসছে। এবার এই যে এখানে ক্লিক করেন, করে কোথায় নিউ ক্রিয়েট করুন, এই যে সাইন ইন দেন, দেখি সাইন ইন দিবেন। এবার এখানে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট আসবে। প্রথমে তো এই একটা খুলে ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে মেল খুলতে পারতাম, কোনো সমস্যা করতো না, ইদানিং প্রবলেম করতেছি। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট,
ফর মাই সেলফ বা পার্সোনাল ইউজ। এবার ফার্স্ট নেম দেন স্মিথ। নেক্সট এবার ডেট অফ বার্থ দেন এপ্রিল 23 1975 মেল দেন। নেক্সট এবার দেন কি দিলাম জন স্মিথ। ঠিক আছে, এবার মনে রাখার মতো দেওয়ার নাম তো ভুলে গেল শেষ। 365 24/7 365, হ্যাঁ এটা মনে থাকবে। বছর, ঘন্টা, সপ্তাহ। নেক্সট এবার পাসওয়ার্ড চাইতেছে, একটা পাসওয়ার্ড দিয়ে দেন। নেক্সট দেখি আমাদের লাখ কিরকম খুলে গেছে দেখি। এই যে আসছে, এই যে চাইছে চাইছে। আচ্ছা চাইলে তো ভালো, না চাইলে আরো ভালো হইতো। আচ্ছা এখন তাহলে আমরা কাজ করি, এটা দেখতে গেছিলাম। তবে দেখবেন আপনাদের ইয়েতে হয়ে যাবে। আমার আসলে আমার আইপিতে এত অ্যাকাউন্ট খোলা হয়েছে না, স্টুডেন্টরাও আসে, তারাও মনে করেন অ্যাকাউন্ট খোলে। এটা ডিপেন্ড করে কিন্তু হচ্ছে আইপির উপরে, আপনি যে নেটের লাইনটা চালাইতেছেন এই নেটের লাইনের উপরে। আপনার ওই নেটের লাইনের এগেইনস্টে যদি মেইল আইডি কম খোলা হয় তাহলে দেখবেন খোলার সময় আপনার পাসওয়ার্ড চাইবে না, কিন্তু যদি ওটার এগেইনস্টে বেশি খোলা হয় তখন দেখবেন পাসওয়ার্ড চাইবে। আচ্ছা আরেকটা জিনিস, গো লগইন তো মনে দেখাইছিলাম, দেখি গো লগইনটা। ও আমার এখানে নাই, শুধু এক্স পাওয়ার দিয়েছিলাম। আচ্ছা গো লগইনটাও দিয়ে আপনি ওই গো লগইনটা ব্রাউজার খুলে আপনি যদি মেল আইডি খোলেন ওইখানেও দেখবেন ইয়া চাবে, ফোন নাম্বার চাবে, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, যদি চাইছে যেহেতু আমাদের ক্লোজ করে দিলাম, দুঃখের বিষয়। প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে গিয়ে এখন আমাদের একটা জানাশোনা একটা কি করতে হবে, জানাশোনা একটা ইমেল দিয়ে দিতে হবে, সাইন ইন। আচ্ছা জানাশোনা একটা ইমেল আমি একটু নিয়ে নেই। আচ্ছা দেখেন আমরা একটা মেলটা দিছি, মেলটা ইউজার আইডি পাসওয়ার্ড দিছি, দেওয়ার পর এরকম আসছে। এবার আমরা কি করব, এইটা যদি অফ দেখেন এটা অন করে দিবে, ইয়া অফ দেখেন অন করা দেখেন অফ করে দিবেন, তারপরে অ্যাকসেপ্ট। আপনার মেলটা খোলা হয়ে গেল, ঠিক আছে। এখন গুগল প্লে স্টোরে ঢুকবো। অর্থাৎ প্রথমে আপনি যখন ইমুলেটরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পরে আপনি প্রথমে কি করবেন, প্লেয়ার ঢুকবেন। ঢোকার পরে এরপরে কি করবেন, এরপরে হচ্ছে 2-3টা অ্যাপস দিবেন। প্রথমেই আমি বলছিলাম টার্ন টু ট্যাব, TURN, টার্ন, এই যে টার্ন টু ট্যাব, ঠিক আছে। ক্লিক করবেন, করার পরে এই যে এটার উপরে ক্লিক করবেন, করে কি করবেন, ওই মোবাইলে যেভাবে অ্যাপস ইনস্টল করেন ওইরকম সেম ইনস্টল দিয়ে দিবেন, ঠিক আছে। এবার এটা ইনস্টল হতে থাকতে আপনি কি করেন, আরেকটা নেন। আচ্ছা যেটা বলতেছিলাম, ইনকেস মনে করেন কোনো কারণে আপনি চাইতেছেন যে বারবার এইভাবে টার্ন টু ট্যাব অ্যাপ ইনস্টল করব, মেইলটা ইনস্টল করব, তাহলে ঝামেলা না। আপনি চাইতেছেন একবারে রেখে দিবেন, তারপরে খালি কি করবেন, ওটা এখানে নিয়ে ছাড়া দিবেন বা এখানে দেখাই দিবেন। তাহলে আপনাদের কষ্ট করতে হইতেছে কি না, এটা ডাউনলোড করতে হইতেছে না, ইনস্টল করতে হইতেছে না, বুঝছেন না? তো এটা করার জন্য কি করবেন, গুগলে যাবেন। গুগলে গিয়ে যেমন ধরেন মেইল এখানে লিখলাম, মেইল দরকার জিমেল অ্যাপস, এই যে ডাউনলোড, ঠিক আছে। জিমেল অ্যাপস ডাউনলোড, এই পিসি মিসি এগুলো কিছু দিবে না, জিমেল অ্যাপস ডাউনলোড, জিমেল অ্যাপস ডাউনলোড, ভুল হয়েছে, জিমেল অ্যাপস ডাউনলোড, এই এপিকেটা নেবেন। এপিকেটাই হলো জিমেলের ফাইল, ঠিক আছে। এখন যদি সরাসরি এই যে জিমেল গুগল প্লে স্টোরে যান, তাহলে কিন্তু আপনাকে ইনস্টল করতে দিবে না, ও বলবে কি ডাউনলোড করতে দিবে না, বলবে ইনস্টল করো। কিন্তু আমাদের দরকার কি, ডাউনলোড করা। তো আমরা করবো কি, এই নিচের এই দুই একটাতে যাবো, দেখি এটা নিচে আছে, এটা আছে, তো আমরা যে কোনো একটা আগে যাব। এই যে ডাউনলোড এপিকে, এবার ডাউনলোড এপিকেতে ক্লিক করবেন, কি হবে, এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এটা কি হবে, ডাউনলোড হবে। এপিকে অ্যাপস এর জন্য
অ্যাপসের জন্য হলো এপিকে, এই যে দেখেন ডাউনলোড এপিকে, এখনো কিন্তু ডাউনলোড হয়নি। ডাউনলোড এপিকে দিলাম, এই এখন ডাউনলোড শুরু হবে, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, এই যে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এটা করে কি হবে জানেন, আপনার মনে করেন এই তো একটা অ্যাকাউন্ট খুললেন, এখন একটার জন্য খুললেন না, এখন একটার জন্য এই যে যেমন টান টু ট্যাপ দিলেন, আবার এখানে গিয়ে কি করবেন, গুগল প্লেতে গিয়ে আবার এখানে ক্লিক করে আবার এখানে লিখবেন জিমেল, এই যে এখানে সার্চের এখানে লিখবেন কি মেইল, এখানে লিখবেন মেইল, মেইল দিলেন, ইন্টার দিবেন, এরপর কি আসবে, এই এটারে নিবেন, নিয়ে কি করবেন, ইনস্টল দিবেন, এই ইনস্টলে ক্লিক করবেন, করার পরে কি হবে, এটা প্রথমে ডাউনলোড হবে, তারপরে ইনস্টল হবে, তারপরে প্লে হবে। এটা তো বলেন এটার জন্য। এরপর যদি মনে করেন আপনি আরেকটা নিতে চান, ধরেন এই যে আরেকটা নিলেন, এই আরেকটা নিলাম, এই আরেকটা ইমুলেটর নিলাম, ধরেন এটা হলো গেম নাম দিলাম গেম 2, এটাকেও মনে করেন সেটিংটা করে দিব। আচ্ছা সেটিংটা না করলে হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছি যখন আর কি করার দিয়ে দিই। সেভ চেঞ্জ, এখন এটা যদি প্লে করি, এখন দেখেন আবার সেম ভাবে কি করতে হবে, এই যে যেটা এখন প্লে করতেছি যে ইমুলেটরটা, মানে আরেকটা যে ইমুলেটরের একটা প্লে করতেছি, রানিং হয় এখনো হইতেছে না, এই যে রানিং হলো। এখন আবার এইখানে ঢুকলেও আপনাকে কি করতে হবে, বলেন সেম ভাবে আবার টান টু ট্যাপ দিতে হবে, মেল আইডি দিতে হবে না? এখন এই একই কাজ কয়বার করবেন, এখানেও যাবেন, এখানেও ডাউনলোড হবে, এখানে আবার ইনস্টল হবে, আবার এখানেও ডাউনলোড হবে, ইনস্টল হবে, তাহলে তো কি হবে, টাইম কনজিউম হবে। তো তখন আপনি করবেন কি, একবার নামায় নেবেন, কি নামছে কিনা, আচ্ছা নামতেছে, একবার নামায় নেবেন, এরপরে এবারে শুধু কি করবো আমরা ওইখান থেকে দেখায় দিলে ও কি করবে, পিসি থেকে এটা নিয়ে নিবে, আমার আর কষ্ট করতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই দুটা গেল। আরেকটা করতে পারেন, আরেকটা হলো গিয়ে চাইলে আপনি একটা ব্রাউজার নিতে পারেন। ঠিক আছে, ব্রাউজার নিতে পারেন, ব্রাউজারটাও ইম্পর্টেন্ট, চাইলে আপনি একটা ব্রাউজারও নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন যেটা বলতেছিলাম যে আপনাদের কিন্তু কাজ করার জন্য সবকিছু রেডি, এখন আপনাদের কি করতে হবে, কাজ করতে হবে। এখন কাজ করবেন কোথায় সেটা তো দেখাবোই। এখন কাজ করার আগে আমাদেরকে কি কি লাগবে, আমাদের প্রসেস তো দেখাবোই, প্রসেস দেখাবো, অ্যাকাউন্ট খুলবো, প্রসেস দেখাবো, সবই ঠিক করবো। এখন মনে করেন স্টার্ট ওয়ার্ক, কাজ শুরু করবেন। কাজ শুরু করতে গেলে আপনার যেই জিনিসগুলো লাগবে ওই জিনিসগুলো আগে আমাদেরকে কি করতে হবে, রেডি করতে হবে। হ্যাঁ, তারপরে গিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, 1 নম্বরে আমাদের কি লাগবে, 1 নম্বরে আমাদের ডিভাইস সেটিং, মানে ডিভাইসগুলো লাগবে, ডিভাইস অর সফটওয়্যারগুলো লাগবে। যেমন ওই যে গুগল অ্যাডস পাওয়ার, তারপর টানেল বিয়ার, তারপর হচ্ছে মুমু, এইগুলো আমাদের প্রথমে লাগবে। তো লিখে দিলাম ওই যে সফটওয়্যার। এরপর নাম্বার 2 আমাদের কি লাগবে, এসএসএল লাগবে। এখন মনে করেন অ্যাডস পাওয়ার দিয়ে ফেলছেন, টানেল বিয়ার দিয়ে ফেলছেন, অ্যাডস পাওয়ারে ডাবল ক্লিক করে রান করে ফেলছেন, এই যে এখন রান করে ফেলতেছি অ্যাডস পাওয়ার। তার মানে আমাদের ডিভাইস সেটআপ হয়ে গেল, সফটওয়্যার সেটআপ হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা এসএসএনও ক্রিয়েট করে ফেলছি, এসএসএনও আমাদের কি হয়ে গেল, বানানো হয়ে গেল। দুই টাইপের এসএসএন বানাবেন, ইউএসএ প্লাস ইউকে, এই 2 কান্ট্রির এসএসএন বানায় ফেললেন। এসএসএনও আমাদের রেডি। নাম্বার 3 যেটা আমাদের লাগবে, এরপর কি লাগবে, একটা। আর নাম্বার 4 কি লাগবে আমাদের, ফোন নাম্বার, ইউএসএ। আর যখন ইউকে কাজ করব, ইউকে ফোন নাম্বার। ঠিক আছে, এই হলো আমাদের লাগবে। এখন দেখেন এটার জন্য আমাদের কোনো টাকা পয়সা লাগতেছে না,
এটার জন্য আমাদের কোনো টাকা পয়সা লাগতেছে না, কিন্তু বাকি এই দুইটার জন্য আমাদের কি লাগবে? টাকা পয়সা লাগবে। ঠিক আছে? হ্যাঁ, আমি যেটা আপনাদের যতটুকু করতে পারবো, একটা আইপি আছে আমার কাছে যেটা আমি সবার জন্য রেডি করে রাখছি, এটা হচ্ছে আপনারা চাইলে ইউজ করতে পারেন। বুঝা গেছে? একটা ফ্রি আইপি আছে আমার কাছে। ফ্রি বলতে মানে টাকা দিয়েই কিনা, মানে ফ্রি আইপি না। এটা 1350 টাকা হলো মান্থলি আমার খরচ করে, মান্থলি হচ্ছে 1350 টাকা করে খরচ করে। এটা আমার কাছে আছে, এটা আমি প্রত্যেককে দিয়ে দিব, আপনারা ফ্রি পাবেন। এবং প্রত্যেকের জন্য আমি একটা করে ফোন নাম্বার আমি সবাইকে ফ্রি দিই। আমরা যে আইপি বের করলাম ওইগুলো করলাম বুঝে গেল? আপনি কোন আইপি বের করলেন? আপনি বের করছেন এসএসএন। ওরা বের করার জন্য ওটা লাগবে। হ্যাঁ, এগুলোর জন্য পয়সা লাগবে না। ঠিক আছে? বুঝতে পারছেন কি বলছি? একটা বা ধরেন আরেকটা, দুটাই আমি করে দিলাম, কারণ আমি তো সব করে দিতে পারবো না। আপনার একটা দুইটা আমি করে দিতে পারবো। একটা দুইটা করে দিলেও আপনারা 5 জন আছেন, 5 জনে যদি 10টাও করে দিই, 10টাতে আমার $1 $1.5 খরচ হবে। বুঝে গেল? হ্যাঁ, ফোন নাম্বার আসলে ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যত বেশি কাজ করবেন আপনার তত বেশি ফোন নাম্বার লাগবে, আর আপনি যত কম কাজ করবেন আপনার তত কম ফোন নাম্বার লাগবে। আর আইপি হলো যেহেতু আপনি 1 মাসের জন্য কিনবেন, কাজ করলেও আইপি কিনতে হবে, না করলেও আইপি কিনতে হবে। আইপি 2 টাইপের আইপি পাওয়া যায়, 2 টাইপের আইপি পাওয়া যায়। একটা হলো 1 মান্থ মান্থলি, আরেকটা হলো ইয়া ডে, কোটি দেবে পার ডে, ডে ওয়াইজ অলমোস্ট একই। পার ডেতে একটু বেশি খরচ হয়, মান্থলিতে একটু কম খরচ হয়। তাও পার ডেতে যদি আপনার পার ডেতে হচ্ছে গিয়ে যদি নিতে চান 24 ঘন্টার জন্য হচ্ছে 60 সেন্ট, মানে একদিনের জন্য আপনার খরচ হবে হচ্ছে 60 সেন্ট। এখন এটা যখন নেবেন তখন থেকে হচ্ছে পরের দিন আবার সেম টাইম পর্যন্ত। এখন একজন তো আর 24 ঘন্টায় কাজ করবেন। এখন আপনারা চাইলে 3 জনে মিলে একটা নিতে পারেন, বুঝা গেল? বা 4 জনে মিলে একটা নিতে পারেন, বা 5 জনে মিলে একটা নিতে পারেন। যে ঠিক আছে, আমি 2 ঘন্টা ব্যবহার করলাম, আপনি 2 ঘন্টা ব্যবহার করেন, আপনি 2 ঘন্টা ব্যবহার করেন, আপনি 2 ঘন্টা ব্যবহার করেন। যদি 3 ঘন্টা করেও ধরেন, 5 জনে 3 × 5 = 15, তাও প্রায় 9 ঘন্টা ফাঁকা থাকে। আপনি যে সময় ঘুমাইবেন সেই সময় আরেকজন কাজ করবে। করতে পারবো বাকি আপনি 60 সেন্ট 60 সেন্টে কত? 60 সেন্টে হলো 80 টাকার মতো। 130 তো 130 আর কি হচ্ছে গিয়ে $1 130 এখন বর্তমানে রেট আমাদেরটা, যেটাই। হ্যাঁ, 1 সেন্ট হলো 13 টাকা। এবার মনে করেন 60 সেন্ট হয়েছে ওইখানে। আসুক, ইয়েতে আছে, পাওয়ার প্লেতে আছে। বুঝে গেল? এখন আপনারা যেটা চান, যদি চান যে না আমরা ডে ওয়াইজ কাজ করব, তাহলে আপনারা ডে ওয়াইজ কাজ করলে বিগ মামা নেটওয়ার্ক, এটা হলো গিয়ে ডেলি প্রক্সি, মোটামুটি ভালো একটা প্রক্সি। এই যে বিগ মামা নেটওয়ার্ক, ঠিক আছে? এই প্রাইসিং এ যান, এই যে দেখেন দাম কমেছে মনে হয়। ও আসলে এটা ভালো মন্দ আছে, আমি একটু লগ ইন করে দেখাই, একটা অ্যাকাউন্টে লগ ইন করে দেখাই, তাহলেই বুঝবেন। আচ্ছা দেখেন, আমি হচ্ছে গিয়ে ঢুকছি, এই যে দেখেন এই হলো গিয়ে আমাদের এই যে আইপির কন্ট্রোল প্যানেল। এখন এখানে 30 সেন্ট আছে, ব্যালেন্স নাই। এই হচ্ছে দেখেন রেট, দেখছেন? এখন মনে করেন আপনি তো খুব সোজা, আপনি নিজের আইপি নিজেই নিতে পারবেন। ঠিক আছে? আপনার যদি বাইন্যান্সে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি বাইন্যান্সে মনে করেন কারো কাছ থেকে কিনলেন,
বাইন্যান্সে ডলার কিনতে পাওয়া যায়, ওইখান থেকে ডলার কিনবেন, বাইন্যান্সে আপনার ব্যালেন্স চলে আসবে। ব্যালেন্স চলে আসলে বাইন্যান্স থেকে হবে গিয়া কি বলেন দেখি, প্রথমে এখানে আমরা এদের কাছ থেকে ইয়া নিব, ডলার ঢুকাবো, ডলার ডিপোজিট করব, ঠিক আছে। এখানে থেকে একটা নাম্বার নিব, এই যে অ্যাড ফান্ডে ক্লিক করব, করলে এই যে কত দিব, কোথেকে নিব, এই যে এলটিসি নিব, এলটিসি নিয়ে কত ডলার নিব দিয়ে অ্যাড ফান্ডে ক্লিক করব, করলে ওরা আমাদেরকে একটা নাম্বার দিবে। এই যে দেখেন একটা নাম্বার দিছে, এই যে একটা নাম্বার, এই নাম্বারটা নিয়ে আমরা বাইন্যান্সে উইথড্রল দিব, উইথড্রল দিয়ে বাইন্যান্সের অ্যাকাউন্টে বসাই দিলেই আমার এই অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এরপরে অ্যাড হয়ে গেলে আপনার হচ্ছে কি এখান থেকে আইপি আপনাকে পছন্দ করে নিতে হবে। এখন দেখেন আইপি তো আছে অনেক, 4553টা আইপি আছে। এখন এখান থেকে আপনি নিবেন কটা? জাস্ট একটা নিবেন। এখন কোনটা ভালো আপনি বুঝবেন কিভাবে, তাই না? তো আপনি করবেন কি, সবার প্রথমে যেটা করবেন এখান থেকে দেখবেন ইউএসএ আছে কিনা, ইউএসএ তে ক্লিক করবেন, তাহলে এই যে ইউকে যখন কাজ করবেন ইউকে আইপি নিতে পারবেন, অন্যান্য দেশের আইপি আছে, তবে ইউএসএ দিবেন। এরপরে আপনি কি করবেন, রিজনে যাবেন, কোন জায়গার আইপি আপনি কিনবেন। যেমন এসএসএন বানাচ্ছেন কোন জায়গার জন্য, ক্যালিফোর্নিয়া, তাহলে আপনি এখান থেকে চুজ করবেন কি ক্যালিফোর্নিয়া। এখন দেখবেন অনেক কমে গেছে, যে দেখেন $368 কমে গেছে অনেক। এবার হলো দেখেন আপনার, আমরা যেমন নেটের লাইন বিভিন্ন কোম্পানির ব্যবহার করি না, টেলিটক, রবি, গ্রামীণ, তাই না? তো এইখানেও ওদেরও কি এরকম নেটের লাইন প্রোভাইড করার অনেকই আছে। তো আমরা কি করব, এই আইএসপি তে যাব, যাইয়া কি দিব, টি মোবাইলের ইয়াগুলো ভালো, টি মোবাইলের আইএসপি গুলো ইয়াগুলো আইপি গুলো ভালো। তো এখান থেকে টি মোবাইল চুজ করবেন। দেখেন এখন অনেক কমে গেছে, দেখেন 106টা আসছে। এরপরে কি করবেন, এরপরে আপনি এই ক্লিনে যাবেন, ক্লিনে যাওয়ার পর একদম সর্বোচ্চ যেটা এইটা দিবেন, অর্থাৎ এইগুলোর ভিতরে সবচেয়ে ভালো যেগুলো এগুলো। দেখেন এখন আরো কমে গেছে। এবার দেখেন, এবার আপনি কি করবেন, এখানে যায়, এখানে দুই ধরনের আইপি পাওয়া যায়, একটা হলো শেয়ার আইপি আর একটা হলো প্রাইভেট আইপি। প্রাইভেট আইপির দাম বেশি, দেখেন আমি ক্লিক করলাম প্রাইভেট আইপি, এবার দেখবেন প্রাইভেট আইপির দাম হচ্ছে কত, না এটা তো নর্মাল, আপনি যখন নিতে যাবেন তখন দেখবেন প্রাইভেট আইপির দাম এই যে দেখেন $1.80, আর শেয়ার কত 60 সেন্ট। তার মানে আপনি যদি শেয়ার নেন তাহলে আপনি একদিনে এই একটা প্রাইভেটটার দাম দিয়ে আপনি 3 দিন ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা বেশিরভাগই ইউজ করি হলো শেয়ারই, আর ওরা যতই প্রাইভেট বলুক না কেন আসলে এটা দেয় সবার শেয়ার, বুঝা গেছে? অর্থাৎ একটা আইপি ওরা 4 জনকে দেয়, ঠিক আছে। এবার দেখেন এখন অনেক কমে গেছে, মাত্র 31টা। এই 31টা আইপি থেকে আপনাকে যে কোনো একটা আইপি চুজ করে নিতে হবে, ঠিক আছে। তো কিভাবে চুজ করবেন, দেখবেন এই যে যেগুলো সবচেয়ে সবুজ যেগুলো আছে মনে রাখবেন এগুলো ভালো, নাম্বার 1। নাম্বার 2 হলো এইখানে দেখবেন আপ টাইম আছে আর অ্যাক্টিভিটিস আছে। এই আপ টাইমটা মিনিমাম 8 থেকে 1 বছর হইতে হবে, অর্থাৎ 8 থেকে 12 মাস। আর স্কোরটা মিনিমাম 80 এর উপরে হইতে হবে, 90 এর উপরে হলে সবচেয়ে ভালো। তারপর যদি না পান তাহলে আপনি 80 এর উপরে নিতে পারেন, ঠিক আছে। এটা একটা ভালো আইপি, এটা 4 জনের জায়গায় 2 জনের দিছে। এরপরে আরেকটা জিনিস দেখবেন, এই আইপিটার স্পিড কিরকম, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এইটা, আইপির স্পিড কিরকম। তো এটা দেখার জন্য আপনি করবেন কি, এই স্পিডে চলে যাবেন। এবার এই যে গেট স্পিডে ক্লিক করবেন, করলে দেখবেন এখানে এই আইপিটার স্পিড কিরকম দেখাবে আপনাকে। ওয়েট করবেন, আসতে একটু লেট দিবে। আইপিটা ভালো, এখন দেখেন স্পিডটা দেখেন, কারণ স্পিডটার উপর অনেক কিছু। হ্যাঁ 2.228 মেগাবাইট, এটাও ভালো ভালো। আইপি স্কোরটাও চেক করতে পারেন, ঠিক আছে। 80 এর উপরে হলে ভালো, তবে স্কোরের চেয়ে স্পিডটা ভালো। এখন দেখেন এই যে আরেকটা চেক করি, যে এটা তো এটা দেখাচ্ছে, এটা দেখেন 96, একটু কমছে কিন্তু, দেখছেন একটু কমছে না? ওটা ছিল 97, এটা 96। তারপরে আপনার স্পিডে দেন। এখন দুইটার স্পিড কিরকম, এই দুইটার স্পিড যেটা বেশি হবে সেটা সবচেয়ে ভালো, ওই 1 কমার জন্য কিছু যায় আসে না, বোঝা গেল? একটু সময় নেয়, স্পিডটা বের করতে একটু সময় নেয়, আপনাকে দিতে হবে, করার কিছু নাই। এটা দেখেন 0.16, তার মানে এটা ভালো, এটা ভালো, এটা ভালো না। এবারে পরে আরেকটা দেখেন, এটাও দেখেন 92 আর ইয়ে আছে, দেখি স্পিডটা কিরকম।
আচ্ছা এবার এটা যাইতে থাক। এই দেখেন এটা একটা আইপি যেটা ধর 4 জনের ভিতরে মাত্র একজনরে সেল করছে, এটাও তো এটাও একটু দেখি, এগুলো একটু দেখি। সেটা আসুক 1.3। আচ্ছা এবার একটু এটা দেখি। আচ্ছা ঠিক আছে, স্পিডটা একটু দেখি। 90 নিচে একটু স্পিডটা, হ্যাঁ যেটা, হ্যাঁ ওরকমই থাকে। এটা যত বেশি পাবে তত ভালো, এটা যত বেশি তত ভালো না, এনে কোনো লিমিট দেওয়া যাবে না। যত ভালো স্পিড হবে তত ভালো, আপনি দ্রুত কাজ করতে পারবেন, আইপিটা তত ভালো। এবার দেখেন, এবার আমি দেখাই, প্রথম থেকে দেখাই। দেখেন কত, 2.28, 0.6, 1.3, 1.8। তার মানে এই 4টা আইপি থেকে সবচেয়ে ভালো হলো এটা। কিছুই না, খালি বাই শেয়ার প্রক্সিতে ক্লিক করলে কিনা হয়ে যাবে। আপনার এখান থেকে ব্যালেন্সটাই করে নিয়ে এখানেই করে দিবে। আচ্ছা এই যে মাই প্রক্সিতে যাই, এবার আমি একটু হিস্ট্রিতে যাই। এই যে দেখেন এগুলো হচ্ছে আমার কিনা আছে। কতদিনের জন্য হবে আমাদের? 24 ঘন্টা মাত্র। 1 মাসের জন্য নিলে ওই যে আপনার ওই করতে হবে, ওইভাবেই আপনারই করতে হবে। হ্যাঁ, 1 মাসের জন্য নিলে কত টাকা যাবে? প্রাইসিং এ যেতে হবে, দেখি প্রাইসিং তো এখানে দেখতেছি না। প্রাইসিংটা করি 1 মাসের জন্য আসলে ওরা তেমন একটা দেয় না, ওই আপনি যেটা নিছেন ওইটাই আপনি করে নেবেন। দেখছেন 24 ঘন্টা পর পর কিনতে হবে। হ্যাঁ না, আপনি 24 ঘন্টা পর পর একবার কিনে নিতে হবে। এরা মান্থলির জন্য দেখেন, এরা বেশিরভাগই পপুলার হচ্ছে 24 আওয়ারে। সুবিধাটা কি, মনে করেন রবিবার দেন কাজ, রবিবার হলো উইকেন্ড, তাহলে আপনি রবিবার কাজ করবেন না জানেন, তাহলে আপনার এনে 60 সেন্ট বেঁচে গেল। আজকে শরীরটা ভালো লাগবে না, কাজ করবো না, 60 সেন্ট বেঁচে গেল। ঠিক আছে, আর মাসে কিনলে আপনি কাজ করেন আর না করেন, আপনার প্রথম দিনই টাকা কাটতে লাইছে। এবার ভাই তুমি কাজ করলে করো, না করলে তুমি ঘুমাও গিয়ে, তোমার কিছু না, ওর টাকা আবার কেটে লাইছে। এইজন্য 24 ঘন্টা যেদিন আইপি কিনা থাকবে ওই দিন কাজের খরচ থাকবে। হ্যাঁ যে আমার তো সমস্যা বুঝে গেল, হ্যালো হয়ে গেল। এই হলো কি আমাদের মানে এই আইপি কেনার সিস্টেম। এবার আসেন ফোন নাম্বার। এই যে বললাম না আইপি কিনতে, তাহলে আইপি কেনাটা বুঝতে পারছেন। এবার আসেন ফোন নাম্বার। হ্যাঁ আইপি বিগ মামা থেকে কিনবেন, আর যদি মান্থলি কিনেন তাহলে আই প্রক্সি, মান্থলি কিনলে আই প্রক্সি। এটার আবার একটা সুবিধা আছে, আই প্রক্সি। প্রাইসিংটা একটু দেখাই দেই। এই হচ্ছে প্রাইসিং, ঠিক আছে। অ্যাকচুয়ালি মাসে হলো গিয়ে $25, মান্থলি হলো $25, ঠিক আছে। $25 হলো মান্থলি। আচ্ছা এটা একটা সুবিধাটা কি জানেন, দেখেন কয়টা আইপি আছে। আচ্ছা দেখেন আমি একটু দেখাই। 1 কত লেখা এটা, 103, 14, 144, 34। এই যে দেখেন 103, 14, 144, 134, এটা হলো আমার আমি কাজ করা। আরো কয়টা আছে, তার মানে আরো 2 জনের এখানে কি কাজ করতে পারতেছে। তাহলে আপনার এটা একবার কিনলে আপনি কয়জন কাজ করতে পারবেন? 3 জন কাজ করতে পারবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, জাস্ট ওয়ান কি, সেটা হলো আপনি যে সাইডে কাজ করতেছেন বাকি 2 জন যেন ওই সেম টাইমে ওই সাইডে কাজ না করে, অন্য সাইডে কাজ করতে পারবে। মনে করেন আপনারা ধরেন 4টা সাইডে কাজ করেন, আপনি 2টা সাইডে এখন কাজ করতেছেন, আরেকজন আবার অন্য 2টা সাইডে কাজ করে, ঠিক আছে। আরেকজন আবার গেমে কাজ করে। এইভাবে কমিউনিকেট করে করে কাজ করতে হবে। এটা প্রায় কিনতে গেলে মান্থলি হচ্ছে কি আপনার 3000 টাকা খরচ হয়। 3000-এ 3 দিয়ে ভাগ করে দেন, 1000 করে পার করতে হবে 1 মাস, ঠিক আছে। আর যদি এইটার কথা বলেন, বিগ মামার কথা বলেন, বিগ মামা হলো $18 মতো পড়ে, 1 মাসে $18 মতো পড়ে। এখন যদি 2 জন ব্যবহার করেন তাহলে $9 করে, ওই দেখেন হিসাব নিকাশ ওই 1000। বুঝা গেছে, বুঝা গেল। আর হচ্ছে গিয়ে এই বিগ মামার আইপি কোয়ালিটি থেকে আইপক্সির আইপি কোয়ালিটি হচ্ছে মিনিমাম 30 থেকে 40% বেটার, অর্থাৎ ওইখান থেকে এইখানে ভালো কাজ করা হবে। বুঝা গেল, হ্যাঁ।
এটার কোনো স্পিড নেই, এটার স্পিড চেক করতে হয় না, এটা ফিক্সড আইপি তো, ফিক্সড আইপি এটা তো কিনে নিছে এইজন্য না, ওইটাও তো কিনবো, কিন্তু ওইটা হচ্ছে কি যে প্রতিদিন আপনি চেঞ্জ করতেছেন না, আজকে কিনলেন এটা, কালকে এটা, পরশু এটা, একবার কিনলেন না, আর এটা কোনো ওইরকম নাই। ওটা এই যে দেখেন একটা আইপি দিছে দেখছেন, এটা হলো ফিক্সড আইপি, 1 মাসের জন্য এটা ফিক্সড হয়ে গেছে, এটা আর আপনাকে চেঞ্জ করতে হবে। বুঝে গেল কথা? জি। আচ্ছা, এবার আসেন আইপির কথা সতা সব বললাম, বুঝে গেছে। এবার আসেন ফোন নম্বর। এই হলো ফোন নম্বর কেনা যায় সাইট। কোথা থেকে হ্যাঁ, ডুরেন ক্লাউড। হ্যাঁ, ডুরিয়ান এর নতুন নাম নিছে ওরা, ডুরেন ক্লাউডই মূলত। হ্যাঁ, চায়না, এই যে ইংলিশ করে নেন, এটা চায়নাদেরই সাইট, এই ইংলিশ করে নিলাম, এখন সব ইংলিশ হয়ে যাবে, টেনশনের কিছুই নেই, ঠিক আছে। এইটা হলো গিয়ে সবাইকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এটা যেমন বিগ মামা যেমন এখনই যায়, যদি এখনই অ্যাকাউন্ট খোলেন যে কেউ খুলতে পারবেন, কিন্তু এইখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এখানে অ্যাকাউন্ট খোলাটা খুব ক্রিটিক্যাল একটা ঝামেলা আছে। কি ঝামেলা? এখানে একটা ইনভাইটেশন কোড লাগে, অর্থাৎ আমি একটা অ্যাকাউন্ট আছে, আমার একটা ইনভাইটেশন কোড আছে, এই ইনভাইটেশন কোডটা যদি আমি আপনাকে দেই, আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, আদারওয়াইজ আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, ঠিক আছে। এখন এই ইনভাইটেশন কোডটা আমি যদি 1 সপ্তাহ একদম হার্ড অ্যান্ড সোল $7 থেকে $8 ইউজ করি, তাইলে একটা ইনভাইটেশন কোড অ্যাক্টিভ হয়, আমি চাইলেও আপনাকে দিতে পারবো। বুঝে গেছে কথা কি বলছি? এখন কাজ করতে হবে না। এখন কি করতে হবে সেটা, তাহলে হচ্ছে যেটা করা যায়, এই কোডগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে, বুঝে গেছে, কিনতে পাওয়া যায়। ওই সে ইউজ করতেছে, একটা কোড অ্যাক্টিভ হয়েছে, সে কি করে এই কোডটা সেল করে, কোডটা সেল হয় মিনিমাম ধরেন 500 থেকে 1000 টাকা, যার কাছ থেকে যার নিতে পারে যে, ঠিক আছে। তো আমার অ্যাকাউন্ট আছে, দ্যাটস ওয়াই আপনাদের টেনশন করার কিছু নেই, আপনার যখন প্রয়োজন হবে আমাকে বলবেন, আমি অ্যাকাউন্ট খুলে দিব। খেয়াল রাখবেন পুরো সপ্তাহে আপনি কয়টা অ্যাকাউন্ট খুললেন বা পুরো মাসে কয়টা অ্যাকাউন্ট খুললেন, ওই অনুযায়ী আমাকে ব্যালেন্সটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আসেন আপনি কিভাবে, আমি একটা খুলে দেখাই। এই হচ্ছে গিয়ে আমাদের, ধরেন আমরা প্রথমে অল কান্ট্রি, ওয়ার্ল্ডের যে কোনো দেশের আমরা নিতে পারবো, আমাদের তো সব দরকার নেই, আমরা ইউকে নিব, ইউকে দিব, ইউকে সিলেক্ট করবো। এবার আমরা হচ্ছে কি কোন সাইডের নিব, যেমন ধরেন আপনি একটা জিমেল আইডি খুলবেন, তাহলে এখানে লেখেন জিমেল, এই যে চলে আসছে, হ্যাঁ ক্লিক করেন, এই যে দেখেন কত পয়েন্ট, 100 পয়েন্ট, অর্থাৎ 100 পয়েন্ট। এটা হচ্ছে কি আপনার এই অ্যাকাউন্টটা খুলতে গেলে 100 পয়েন্ট আপনার এখানে ব্যয় হবে। এখন এটা কি $1 হচ্ছে আমরা পাই প্রায় 600 পয়েন্ট, তার মানে $1 আপনি কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবেন? 6টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। 6টা অ্যাকাউন্টের দাম হলো $1, 130 টাকায় আপনি 6টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবার 130টা 6 দিয়ে ভাগ করে দেন, 22-23 টাকা পরে, বলছিলাম না জিমেল আইডি খুলতে 22-23 টাকা খরচ হবে। যদি কেউ খুলতে চান ইউএসএ জিমেল আইডি, এই হলো ব্যাপার, ঠিক আছে। এবার মনে করেন আপনি বিভিন্ন সাইটে কাজ করলেন, তো ধরেন আমরা যেটা প্রথমে যে অ্যাকাউন্টে কাজ করবো সেটা হলো প্রাইম ওপেনিং। এই প্রাইম ওপেনিয়নে কাজ করবো। আজকে আমি একটু আগে একটা পেমেন্ট উঠাইছি, এই যে দেখেন কত পয়েন্ট যাচ্ছে, 70 পয়েন্ট। বুঝা গেল? কিছুই না, যেমন ফোনে যেমন আপনার মেইল খুলতে গেলে যেমন কি চায়, একটা ফোন নাম্বার চায়, ফোন নাম্বার চাইলে ওইখানে ফোন নাম্বার বসান, আপনার একটা মেসেজ যায়, ওই মেসেজের কোডটা আপনি ওইখানে বসান। ঠিক সেম ভাবে যখন আমি গেট নাম্বারে ক্লিক করব, এইখানেও আমাকে একটা নাম্বার দিবে, ওই নাম্বারটা নিয়ে আমি বসায় দিব, বসায় দিলে একটা মেসেজ আসবে, এই মেসেজের কোডটা আসবে এইখানে। ওই আপনি যেখানে ধরেন জিমেল অ্যাকাউন্ট খুলবেন, তাহলে জিমেলে ফোন নাম্বারটা দিবেন, তারপরে ওই কন্টিনিউ করলে ওইখানে একটা ফোন মেসেজ আসে না আপনার মোবাইলে, ওই মেসেজটা আসবে এইখানে, যে SMS কন্টেন্ট লেখা দেখতেছেন না, এখানে আসবে, অটো চলে আসবে এখানে। এবার এখান থেকে নিয়ে নম্বরটা বসাবেন, বসাতে করলে অ্যাকাউন্ট খোলা হবে। বুঝা গেল কি বলছি? এখন আপনাদের যেটা লাগবে, আমি তো কালকেই নেক্সট ক্লাসেই দেখাবো, নেক্সট ক্লাস আমাদের ঈদের আগে শেষ ক্লাস হবে, ঠিক আছে। এরপরে আমরা ইনশাল্লাহ ঈদের পরে আবার ক্লাস করাবো 22 তারিখের পর, ঠিক আছে। আমি এখানে একটা সাইট, এই যে প্রাইম ওপিনিয়নের কথা বললাম, আগামী ক্লাসে আমি প্রাইম ওপিনিয়নে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে কাজ করা হয় সব টোটালটা আমি দেখাই দিই। দেখাই দেওয়ার পর আপনাদের যদি মনে হয় যে আমরা কাজ শুরু করব, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, আইপি আর ফোন নাম্বার নেওয়ার জন্য কি করতে হবে। আর যদি বলেন না স্যার আপনি ফ্রি আইপিটা দেন, মানে আপনার আইপিটা দেন, তাহলে আমার একটা আইপি আছে, আমি এটা দিব, আপনারা এটাতে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন।
কিন্তু ফোন ভেরিফাই আমি করে দিব সবাই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আপনি একদিন 2 দিন কেন, ওটা আমার 1 মাসের জন্য নেওয়া হয়েছে। আপনি ইউজ করলেও আমার টাকা দিয়ে লাইছি, না ফালায় রাখলেও আমার টাকা দিয়ে লাইছি, বুঝে গেছে? আমার তো আইপি দিতে সমস্যা নাই। অলরেডি আমি যারা আরো 2-3টা ব্যাচ আছে ওই ব্যাচের প্রত্যেকের আইপি দিয়ে দিচ্ছি। আপনাদেরও কালকে ক্লাস করার সাথে সাথে আইপি আমি ওইখানে গ্রুপে আইপি দিয়ে দিই, যে কেউ চাইলে আইপি নিয়ে কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, ওই আইপিটা হলো গিয়ে নিউ ইয়র্কের, আপনাকে অ্যাসেশন খুলতে হবে কিসের? নিউ ইয়র্কের, বুঝে গেল? হ্যাঁ, কয়েকটা খুলবেন, খুলে এবার আপনি কাজ করেন, ঠিক আছে? বেশি না, আপনি যদি মনে করেন একটা অ্যাকাউন্টে ব্যালেন্স উঠাইতে পারেন $5, $450 টাকা উঠাইতে পারেন, এরপরে আপনি মনে করেন ওই টাকা দিয়ে আইপি মাইপি যা আছে যা এভরিথিং আপনি করতে পারেন। আমি প্রত্যেককে বলি যে তোমরা কাজ করো আমার আইপি দিয়ে, মিনিমাম 2টা উইথড্রল বা 1টা উইথড্রল উঠাও। এখন কথা হলো গিয়ে ওই আইপিটা দিয়ে 1টা 2টা উইথড্রল উঠাইতে গেলে আপনার অনেক ধৈর্য লাগবে, এবং ওই ধৈর্য যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন। আর যদি টাকা দিয়ে কিনে নেওয়া হয় সেটা একটু বেটার। ওইটা বললাম কি, মাসে হলো গিয়ে 1350 টাকা আমার কিনা পড়ে, এবং ওটা আনলিমিটেড। আমি 2 জনকে দিলেও ইউজ করতে পারবো, 200 জনকে দিলেও ব্যবহার করতে পারবো। তাহলে এবার বোঝেন এটার কোয়ালিটি কিরকম হয়। আর এইগুলা কি, এগুলো এই আইপি কি আপনি মাত্র 3 জন ব্যবহার করতে পারতেছেন, চাইলেও 4 জন ব্যবহার করতে পারবেন না। ঘুরবে না, কিন্তু একটু মনে করেন দেখা গেছে আপনি কাজ করতেছেন, আরেকজনও কাজ করতেছে, হে হুট করে আইপি রোটেট করে লাইছে, আপনার আইপি চেঞ্জ হয়ে গেছে, আপনার দায় বনে আপনি নেটের লাইন নাই, নেটের বাইরে গেছেন। আপনি একটা কাজ করছেন, 60% কাজ করে ফেলছেন, এখন যদি দেখা গেল দিল ওইটা যে আপনার নেটের লাইন নাই, তাহলে আপনি নেটের লাইন আবার আসলো, আইসা রিলোড দিলে দেখলেন যে এটা আরো বলতেছে যে না তোমার এটা টাইম আউট, তাহলে আপনার এই 60% কাজের মূল্য হয়ে গেল, তাই না? এর জন্য আমি আপনাদেরকে বলি, প্রথমে আপনারা বিগ মামার আইপি নেন, অল্প টাকা ইনভেস্ট করেন। 1 সপ্তাহে মনে করেন ধরেন 1 সপ্তাহে ধরেন আপনার 3 জনে মিলে একটা নেন, 3 জনে মিলে একটা আইপি নেন, অথবা ধরেন 5 জন আছেন, 5 জনেই একটা আইপি নেন, তাহলে একটা আইপি 5 জন হলো 60 সেন্ট, প্রত্যেকের পরে হলো 12 সেন্ট করে, তাই না? তাহলে 12 এবার আপনি কদিন, 6 দিন দিয়ে গুণ দেন, 6 12 48 সেন্ট, ধরেন 50 সেন্ট, তার মানে হলো 50 সেন্ট হলো 60-65 টাকা। তাহলে 1 সপ্তাহ আপনার 65 টাকা হলেই হয়ে যেতেছে। আর ফোনে ধরেন আর 60-65 টাকা, তার মানে 120-25 টাকার ভিতরেই হয়ে যাইতেছে, বুঝা গেছে? আর যদি মনে করেন যে না আরেকটু ভালো করবেন, তাহলে 2 জনে মিলে একটা নিতে পারেন, 250 টাকার মতো খরচ হবে, 1 সপ্তাহের জন্য 250 টাকার মতো খরচ হবে, ঠিক আছে? এটা দিয়ে কাজ করে এবার 2-একটা পেমেন্ট নিয়ে তারপরে ভালো আইপি কিনে। আর যদি যদি এরকম চান যে না স্যার খারাপ আইপি দিয়ে কাজ, প্রথমে শুরুতে কাজ শিক্ষা কাজ করতে গিয়ে মেজাজ গরম করার কোনো প্রয়োজন নেই, প্রথমে যেন ভালো কাজ হয়, উৎসাহ পাই, তাহলে আমরা প্রথমেই ভালো একটা আইপি নিয়ে নেই, তাহলে ওই 3000 টাকা ইনভেস্ট, বুঝে গেছে? 3000 টাকা ইনভেস্ট করতে হবে। এখন মনে করেন 5 জন আছেন, 500 টাকা করে খরচ হবে, ঠিক আছে? আর ধরেন মেল ফোন নাম্বার খোলার জন্য ধরেন আর $2 করে ধরেন, বা $1 করেই ধরেন, $2 ধরে রাখেন, তাহলে $2 হলে 500, আর ধরেন এখানে 800 টাকার মতো সামথিং খরচ হবে, ঠিক আছে? এখন আপনাদের আমি একবারে সব কম বেশি সবই বলে দিলাম, ফ্রি থেকে শুরু করে সবকিছু। এবার আপনারা নিজেরা ডিসিশন নেন, তবে ভালো হইলো একদম কি ফ্রিটা দিয়ে করুন, এইটা ডিপেন্ড করবে আপনার উপরে ভাই, এটার কোনো কিছু বলতে পারবো না। যেটা ভালো হয় সেটা আমাদের দেন। আর কাজ করতে হবে কবে থেকে, আজকে নাকি আপনি আগামী ক্লাস শুরু করতে? না, এর জন্যই তো বললাম আগামী ক্লাসের পর থেকে করবেন। এখন ঈদের ভিতরে, ঈদের আগে কাজ করবেন কি করবেন না সেটা নিজেরা ডিসিশন নিয়ে করে নিন। আচ্ছা, একটু দেখেন আইপি তো আমি পেয়ে গেলাম, আচ্ছা গুগলটা কি, জিমেলটা কি ডাউনলোড হয়েছে? ওকে, জিমেল ডাউনলোড কমপ্লিট। এখন দেখেন এটা কিভাবে দিতে হয়। এটা তো মনে করেন একটা কি করলাম আমরা, এই গুগল প্লে স্টোরেতে গিয়ে আমরা অ্যাপস ডাউনলোড করা শিখলাম, ইনস্টল করা শিখলাম। আর একটা হলো আমরা কি করলাম, এখান থেকে ডাউনলোড করলাম, এই যে এখান থেকে ডাউনলোড করলাম, তাই না? এখন এই যে ডাউনলোড যেটা করলাম, এটা কিভাবে এখানে দিব, এটাও তো আমাকে শিখতে হবে। তো এটা শেখা, এটা খুবই সোজা। আপনি কি করবেন, জাস্ট এই তীর চিহ্নে ক্লিক করবেন,
করার পরে এই যে দেখেন অনেক কিছু বাইরেছে, এই যে এপিকে ইনস্টল, এখানে ক্লিক করবেন। করার পরে এখন এপিকেটা কোথায় আছে? ডাউনলোডে আছে মেবি, তাহলে আমি একটু ডাউনলোডে চলে যাই। ডাউনলোডে আছে কোথায়, ধৈর্য ধরেন, একটু ডাউনলোড, এই যে দিলাম। এবার ওকে, এই যে দেখেন পাচ্ছে। এবার দেখেন 1 2 3 5 10 12 সেকেন্ডের ভিতরে এটা এখানে আপনার কি করতে হলো না, ওই প্লে স্টোরে যাইতে হলো না, সার্চ করতে হলো না, ইনস্টলে ক্লিক করতে হলো না, কত কিছু করতে হলো না, একবার ইনস্টল হয়ে যায়। এই যে একটু এই যে কালো চিহ্নটা দেখতেছেন না, এটা উঠে যাবে, এরকম হয়ে যাবে। দেখেন এই যে এখন আমাদের ঈদের ছুটিতে যারা কাজ করতে পারে এরকম একটা এটা তো আমি আপনাদেরকে বললাম, এটা তো আপনাদেরকে আমি বললাম। আপনি ফ্রি আইপি দিয়ে কাজ করেন, ফ্রি আইপি দিয়ে কাজ করেন, আর নয় বিগ মামার আইপি নেন, নিয়ে কাজ করেন, ঠিক আছে? হ্যাঁ, নজরুল্লাহ কারেন্ট গেল, ঠিক আছে। তো যাই হোক, তাইলে মোটামুটি আমরা বুঝতে পারছি তো, তাই না? এই যে হয়ে গেছে, ঠিক আছে, এই যে দেখেন হয়ে গেছে, হ্যাঁ এই যে হয়ে গেছে, দেখেন যেটা ওই কালো চিহ্নটা উঠে গেছে, বাস এটা ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। এবার জাস্ট শুধু আমরা লগ ইন করে ডাইরেক্ট করতে পারবো। অর্থাৎ আমাকে কি করতে হলো না, আমাকে ইনস্টলও দিতে, ডাউনলোডও করতে হলো না, প্লে স্টোরে যাইতে হলো না, সার্চও দিতে হলো না, সরাসরি ইনস্টলও করতে হলো, ডাউনলোডও করতে হলো। স্যার কাজ করতে যা যা লাগবে আমার একটু ডাউনলোড করে দেন সব, আর আমি ছুটির মধ্যে কাজ করতে চাই না, ঠিক আছে? আমরা তো ওকে, ঠিক আছে। আজকে তাহলে বুঝতে পারছেন যা যা করাইলাম, এভরিথিং। স্যার ঈদের পরে কারো কোনো সমস্যা আছে? কিনে নিই তারপরে নাই? ওকে, ধন্যবাদ।